আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। আটা আর আলু দিয়ে আমি এটা বানিয়েছি। বানানো খুবই সহজ। এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের জন্য দিতে পারেন টিফিনে, অথবা অফিসের জন্য বানাতে পারেন। তাছাড়া বিকালে অথবা সকালে নাস্তার জন্য ব্যবহার করতে পারেন। তো দেখুন কিভাবে আমি এটা বানিয়েছি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1 কাপ আটা, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন, তবে যেহেতু আটাটা একটু হেলদি সেজন্য আমি আটা দিয়েই বানাচ্ছি। এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর পানি দিয়ে একটা সফট ডো মেখে নেব। তো আমি প্রথমে অল্প করে পানি দিলাম, যতটা পরিমাণ পানি লাগবে সে মতো আমি দিয়ে আটাটা মেখে নিচ্ছি খুব ভালো করে। দেখুন আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ একটা পুর বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ রসুন কুচি। আদা রসুনটা এখন একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আবার আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি হালকা করে। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আবারও একটু সবকিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আলু। তো আমি দুটো বড় সাইজের আলুকে দেখুন এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে ধুয়ে এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/4 চামচ জিরার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে আলুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছে। দেখুন মশলাটা একটু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার সব কিছু একটু আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তাহলেই পুরটা তৈরি হয়ে যাবে। এবার আটার ডোটা আমি হাতে করে আবারও একটু ডলে নিচ্ছি। তারপরে এ থেকে লেচি কেটে নিতে হবে। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি, খুব বড় না আবার খুব ছোট না। লুচির থেকে একটু বড় সাইজের হবে লেচিটা। এখন একটা লেচি হাতে করে খুব সুন্দর করে গোল করে নিলাম। তারপরে এটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে 4-5টা আমি কিভাবে আটকে দিচ্ছি দেখুন। এইভাবে একটু কুচি কুচি করে নিয়ে মাঝখানটা আমি আটকে দিলাম। সুন্দর করে এটা একটু আটকে দিতে হবে যেন আলুর পুরটা না বেরিয়ে যায়। তারপরে হাতে করে প্রেস করে চারদিকে পুরটা খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। দেখুন একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। সমস্তগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। খুব অল্প তেলে আমি এটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও কিন্তু এগুলো ভেজে নিতে পারে। এবার আমি 2 পিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। তো আপনারা এটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুলে প্রতিদিন আমরা ভাবি কি টিফিনে দেব, তো এরকম নিত্য নতুন আইটেম বানিয়ে আপনারা দিতে পারেন। বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে। অথবা সকাল বিকালে নাস্তার জন্যও বানাতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। দেখুন সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর একেবারে ফুলকো ফুলকো খুব সুন্দর হয়েছে নাস্তাগুলো। দেখতেও খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।